কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নিয়ে দে দু এক পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। So hello guys, welcome back to another new vlog and welcome back to our channel. So অনেক দিন পর আজকে আমরা ভাবলাম ফাইনালি তোমাদেরকে একটা vlog দিই, বিকজ তোমরা ভরে ফেলেছো কমেন্ট বক্স, ইনস্টাগ্রাম ডিএম, মাথা নষ্ট, ব্লগ দাও দাদা, ব্লগ দাও দিদি, ব্লগ দাও। তোমরা কই গেলা? তো হাজারো তোমাদের রিকোয়েস্ট আমরা কিভাবে ডিনাই করি বলো তো? তো নিয়ে চলে এসেছি তোমাদের একটা ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমরা কোথায় রয়েছি, কোথায় যাচ্ছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রচুর মজা করবো। আর আজকের ব্লগেও কিন্তু থাকছে, ব্লগের শুরুতেই বলে দিচ্ছি স্পেশাল কিছু শাউট আউট, কিন্তু সেগুলো আমি বলবো না যে কখন দেবো, ব্লগের মাঝেই দেবো। তো একটুও স্কিপ করবে না, পুরোটা দেখবে। ওকে, চলো আমরা আজকে ব্লগটা শুরু করি, ততক্ষণ তোমাদের সঙ্গে থাকো। আর একজন আছে, তাকে আমরা দেখাতে পারবো। ও হ্যাঁ, একজনকে দেখাতে পারবো, আর একজনকে দেখাতে পারবো না। ঠিক আছে, চলো আগে তাকে দেখাই। গাইস, আমরা ইকো পার্ক ঘুরতে যাচ্ছি। আচ্ছা, কিন্তু মানে ঠান্ডা লাগবে বলে সোয়েটার পরে মানে এরকম করে বেরিয়েছিলাম, কিন্তু এখন গরম লাগছে। দাদা খুব ভালো, কপিরাইটের জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছে। মেন বিষয় হচ্ছে আজকে আমরা অনেকদিন পর ভাবলাম হঠাৎ করে একটু ঘুরে আসি, বিকজ কাজের প্রেশারে কোথাও যাওয়াই হচ্ছিল না। তো তাহলে যাই একটু ইকো পার্ক ঘুরে টুরে আসি। চলো যাওয়া যাক ইকো পার্কে। দেন কিন্তু বিষয় হচ্ছে পায়েল রানী আমাদের সাথে বেইমানি করে দিল। আজকে পায়েল রানী চলে যাবে, অনেকদিন পর পায়েলের সাথে দেখা, আর পায়েল টুম করে এলো, এখন আবার চলেও যেতে চাইছে। ভালো লাগলো না ব্যাপারটা। ও ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা বয়ফ্রেন্ডকে মিস করছো তো সেশনে। ঠিক আছে, ব্যাপারটা ওইটা কিছু নয়, ব্যাপারটা বয়ফ্রেন্ডকে মিস করছো। তোমরাই বলো, ওদের মাঝখানে আমি 2 দিন রয়েছি, আরো কত থাকবো এবার? আরে তো ওইটা আমার জাস্ট মনে পড়ছে। 2 দিন তুমি কতদিন পর আমাদের সাথে দেখা হলো হ্যাঁ, সেটা অনেকদিন বলো। পর, সেটাও, কিন্তু তবু আর থাকা যাবে না, আবার আসবো কদিন পর। ওইটা জাস্ট আমাদেরকে কি বলতো মনটাকে ইয়ে করার জন্য। ব্যাপারটা মেনলি হচ্ছে যে কালকে যে কিসমিস আছে না, ওই ব্যাপারটা নিয়ে ও বয়ফ্রেন্ডের সাথে কালকে ঘুরবে হাত ধরে। কিশমিশ, হ্যাঁ কিসমিস। কালকে কিশমিশ আছে গাইস, হ্যাপি কিশমিশ। চলো পরে কথা হচ্ছে আবার। সো গাইস ফাইনালি চলে এসেছি। এখন বিষয় হচ্ছে বহুত দিন পরে এলাম, সেই বিয়ের আগে একবার এসেছিলাম, লাস্ট ব্লগ, আবার বিয়ের পর। আমার রোদ খুব ভালো লাগে শীতকালে। আমাকে ভালো লাগে না, তোমার কিছু ভালো লেগেছে বলে দিয়ে দিয়েছি। চলো ওখান থেকে। তুমি তার রোদকে রোদ আই লাভ ইউ, সাজিদ চৌধুরী আই হেট ইউ। চলো, কবে দুঃখ আছে কিন্তু ভাই চলো। আমি ভয় পাই তোমার? হ্যাঁ কবে দিদি চিনি না। তাইলে বাথরুম গেছে। হ্যাঁ, আর ও পায়েলের বাথরুম যাওয়া, পটি যাওয়া সেগুলো গুনছে। হট 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 হোট মানে? আচ্ছা, বিয়ের আগেও তো এসছো। হ্যাঁ সেদিনকে প্রচন্ড বৃষ্টি ছিল, হ্যাঁ সারাদিন ভিজেছো, আজকে আবার এসছো। কিন্তু সেদিনকে হচ্ছে কি বন্ধু সেজে এসেছিল, আজকে বউ। বন্ধু সেজে মানে? হ্যাঁ, ও মাথা তো বন্ধুই বলেছি, বন্ধুই তো মানে রেখে তুমি মানে কি গাইজ। আজকে বর্ষে যে এসছে ডাইরেক্ট। এখন আজকে একটা নিজের ব্যাপার মনে হচ্ছে আমার। ভুল বলেছি? তুমি তো বলেছো বন্ধু তো বন্ধু সাজিদ বন্ধু। ওটা সোশ্যাল মিডিয়ার জন্য, তোমার জন্য বন্ধু তো কি আমার জন্য? কি তাহলে? হাজবেন্ড ছিল না প্রথম থেকে? না গাইজ না, কিছুদিন আগে বিয়ে হয়েছে, এর আগে বিয়ে করিনি আমি। কি মিথ্যা কথা বলছি? মানে ভাবা যায়, মানে তুমি কি করতে সেটা বলো। আমাকে কি ডিভোর্স দিতে চাইছো? তুমি দিতে চাইছো না তুমি দিতে চাইছো কি? তুমি যা চাইবে, মানে মনে আঘাত তুমি আমাকে সই দিতে চাইছো? তুমি যদি বলো তাহলে সরিয়ে দিই। না শোনা, হ্যাঁ বলো। ওটা ফুল? হ্যাঁ, নাও, মার খেতে হবে তা খাও একটু, নাও। গাইজ, আমার আবদারের শেষ নেই আমার বরের কাছে। আমার বর আমাকে এখন কাঠগোলাপ কিনে দিবি। ওই দেখো, তো আমার লোকাল যাবে না? যাবে। লোকাল আমি জানি না, ওটা আমার চাই। আমার ওটা লাগবে, দাও। হ্যাঁ লাগবেই, হ্যাঁ দাও। দাঁড়াও, আমি উঠার জায়গা পাচ্ছি। থাক, লাগবে না শোনা, লাগবে না আমার দেবে। তুমি যাও নিচে ছিল, बड़ा हरामी हो बेटा। নিচে পড়েছিল। লাগিয়ে দাও। करना पड़ेगा।
बोला तो करना पड़ेगा ना, नीचे फुल लिए হবে। আরে পুষ্পার বউ, পুষ্পার বাইকও তো সিএম এর সাথে একটা ছবি চেয়েছিল, সিএমই পাল্টা দিয়েছে পুষ্পা। আর আমি একটা সামান্য কাঠগোলাপ চেয়েছি। কই দাও, ওটা দাও, আমার ওটাই দেবো, আমি ওটাই নেবো। ফুল গাছ থেকে পড়ে গো, এটাই ন্যাচারাল। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। এটা এখন থেকে আমাকে কিনে দিয়ে দিও, অভ্যাস করো। কি মানে পাগল হয়ে গেছে দিনকে দিন না এরকম একটা এরকম কি ভালো লাগছে দেখতে। বলো আমাকে, চলো না একটা। ये देख একটা শুধু ওই ফু দেওয়াটা বেলুন ওরা। কি ও ফুল আর কিনবে তো 30 টাকা দাম বেশি বলে। ওগুলো 30 টাকা করেই দাও। এই 5 টাকা তো আর কিনে দেবো না ভাই, কি বলে এই সব? আও কিউট কিনে দাও, এটা ঠিক না, কিনে দাও না, ঠিক ঠিক খোলাবো সবাই। ঠিক আছে। আর গাইস আমাকে দিয়ে যাওয়ার বন্ধু খুব ভালো। ঠিক আছে চলো, এই বাচ্চা মেয়েটা এখন ফু ফু করে ফুলাবে, ফুলাক, আর আমরা এবার খেতে যাই। সত্যি কথা বলতে কি গো, আমি প্রচুর অসহায় জানো তো। দেখো একা একা চলে যাচ্ছে, মানে একবারও বলছে না যে আসো বা কিচ্ছু না, মানে একা একা যেতে বিজি। দেখো মানে কি বলি বলতো, মানে ভাই একদম মানে আমাকে মানে কোনো মানে কেয়ার বলতে দূরের কথা, মানে কোনো রকম কিছুই করে না, মানে ভালোই বাসা। মানে বিয়ের কদিন বেশ ভালোই ছিল, আর যখন প্রথম যখন প্রেম ছিল তখন ভালো ছিল, আর যখন প্রেমটা যখন শেষ হয়ে গেল তখন বিয়ের পথে এলো, যখন বিয়ে করলো, বিয়ের পর তারপরে মোটামুটি একটু 2-4 দিন ভালোবাসা দিল, তারপরে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যায় 1 মাস 1.5 মাস পর, দেখো কি বলছো এই হুট বলে পালিয়ে গেল। দেখো তাহলে বলো এবার কি বলে বলো, ঠিক আছে? হ্যাঁ কি করে চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে কেন এরকম করে আমি জানি না, আমাকে ভালোবাসা দিতে হবে। এই কই ওই আমি জানি না, আমাকে ভালোবাসা দিতে হবে। না ভালোবাসা নাই আমার মেয়ে, না আমার ভালোবাসা লাগবে। ভালোবাসা বাদ দিয়ে কি লাগবে বলো? হ্যাঁ চুমু দাও। ওটাও নাই। নেই আমি নিয়ে নেবো জোরজবস্তি না? অফলাইন দেবে? অনলাইন দেবে না অফলাইন দেবে, কোনটা? ব্যালেন্স লো। লো এই ব্যালেন্স লো ব্যালেন্স। লো ব্যালেন্স তো বললে চলবে না, আমার কাছে লো ব্যালেন্স। আচ্ছা একজন বর তার বউয়ের মৃত্যুর কষ্টে তাজমহল বানালো, তুমি আমায় বিয়ে করার সুখে কি বানাবা? ওই তো ফুল এনে দিলাম। ফুল হ্যাঁ বিয়ে করার সুখে তুমি কি বলে বলো, তুমি কি চাও সেটা বলো। তুমি সাইডকে অর্ডার করো। আমার এই কুপারটা লাগবে। ইকো আমি তো আর আম্বানি নয় বা আম্বানির ছেলে নয় যে ইকো পার্কটা চাই না। তাহলে ভাই কিছু তাহলে একটা কাজ করো, ইকো পার্কের নাম চেঞ্জ করে প্রিয়াঙ্কা পার্ক করে দাও। আচ্ছা প্রিয়াঙ্কা পার্ক। আরে এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, মানে তোমার জন্য ছোট ইকো পার্ক বানাতে হবে। চলো মাটির বানিয়ে দেবো, চলো। বড় সরো পার্ক, আমার বড়টা ছোটখাটো না, যখন আমি পার্ক ছোট নেব। ঠিক আছে আমি বানিয়ে দেবো, আমি নিজের হাতে বানিয়ে দেবো। যাও নিজের হাতে না, হাতে বললো। আজকের এই ব্লগটার মাঝে কোনো ডাবিং কিন্তু আমি দিইনি, তাই ভাবলাম ব্লগটা শেষ করার আগে চলো তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করি। রিসেন্টলি হয়তো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডি মানে
প্রিয়াঙ্কা সাহা 143 আর এমআর সাজিদ 143 এই দুটো আইডিতেই কিছু ভিডিওস দেখেছ, যেখানে আমরা আমাদের ফ্যামিলি প্রবলেমের কথা শেয়ার করেছি, খানিকটা ফুটেজও দিয়েছি। আর এতক্ষণে বোধহয় এমআর সাজিদ ইউটিউব চ্যানেলে লং ভিডিওটা আপলোড হয়ে গেছে। সেই সব কিছু, সব ঝুট ঝামেলা, ঝড় ঝঞ্ঝা সব কিছু পেরিয়েও কিন্তু আমি বেশ ভালো গিয়েছি, হাসি খুশি আছি, অনেকটা শান্তিতেই আছি। কারণ এই মানুষটা সব সময় আমার খেয়াল রাখছে, আমার ভালো মন্দ, আমার কখন কি দরকার, কোনটা প্রয়োজন, সমস্তটা। আর তোমার প্রিয় মানুষটা যদি তোমার ভালো মন্দের খেয়াল সব থেকে বেশি রাখে, তাহলে আর কি দরকার বলো তো? ভালো থাকতে আর কি চাই? এইটুকুই কি যথেষ্ট নয়? কিছু মানুষ আজও অপেক্ষায় বসে আছে যে কখন আমরা আমাদের বিয়েটাকে প্র্যাঙ্ক বলে চালাবো। অনেকে কমেন্ট বক্সে এটাও বলছে যে 3 মাস তো হয়ে গেল, আর কতদিন, এবার তো রিভিল করো। কিন্তু তাদেরকে আমি কিভাবে বোঝাই বলো তো, যে রিভিল করার মতন আর কিছু নেই। তবে যদি কিছু রিভিল করার থাকে, সেটা হলো আমাদের বউ ভাতের ডেটটা। তোমরা কি জানতে চাও? যদি জানতে চাও তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর আজকের এই ভিডিওটায় আমি স্পেশালি কোনো শাউট আউট অ্যাড করছি না, কারণ বহুদিন পর আজকে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, এবং এই ভিডিওটায় যত কমেন্টস আসবে আমি সেই কমেন্টসগুলো দেখেই নেক্সট ভিডিওতে স্পেশাল শাউট আউটসগুলো দেবো আমার ডিয়ার বাডিজদের। তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক অনেক ভালোবাসার জন্য, আমাদের দুজনকেই এত এত সাপোর্ট করার জন্য। আগের থেকে আমরা দুজনে অনেক ভালো আছি। তোমরা শুধু এভাবেই পাশে থেকো, তাহলেই হবে।